নমস্কার বন্ধুরা, স্বাতী মণ্ডলের ডেইলি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি বন্ধুরা আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, আমার হাজবেন্ড আজকে সকালে অনেক কাজ করেছে। অনেক কাজ বলতে আমি বেশ কয়েকদিন ধরে বলছি আমাকে একটি পুঁই মাচা তৈরি করে দাও। তো আজকে ওর একটু সময় আছে, ওর নাইট ডিউটি চলছে, তাহলে দিনের দিকটা তো বাড়িতেই থাকছে। তো বিকালের দিক করে চলে এসেছি পুঁই মাচা দেখাতে। ও মাচাটা করেছে সকালের দিকে, এখন বিকাল, এখন আমি ভিডিও করছি। আমি আছি আমাদের বিল্ডিং এর নিচেতে, বাউন্ডারির মধ্যেই। এইটুকু অংশটা একটু মাটি রেখেছিল, তো সেই মাটির মধ্যে কত গাছ হয়েছে দেখুন, বেশিরভাগ সব ফুল গাছ। এখানে এই সাদা টগর গাছটা থেকে আমি ফুল তুলে নিয়ে যাই, এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন। এখন প্রচুর ফুল দিচ্ছে এই গাছটায়, প্রচুর ফুল দিচ্ছে, মানে খুঁটিয়ে খুঁটিয়ে তুললে একদম ঝাঁকা ভর্তি হয়ে যাচ্ছে। আর এই পাশাপাশি সব ফুলের গাছ। এই সাদা ফুলটা না কাঞ্চন ফুল। ফুল তো অজস্র হচ্ছে, কিন্তু ফুলের গোড়ায় পিঁপড়ে হয়ে যাচ্ছে, লাল লাল পিঁপড়ে, যার ফলে ওই ফুলগুলো ঠাকুরকে দিতে পারছি না। এদিকে এই কারি পাতার গাছটাও খুব সুন্দর হয়েছে। কারি পাতা লাগে, আমরা বিভিন্ন খাবারে দিই। এই গাছটাও খুব সুন্দর হয়েছে। আর জবা গাছটাও খুব ভালো হয়েছে, ফুলও প্রচুর দিচ্ছে, কিন্তু সেই একই ব্যাপার, ফুলের গোড়ায় লাল পিঁপড়ে দেখা দিতে ওই ফুলগুলো আমরা ঠাকুরকে দিতে পারছি না। কেমন করে দেব বলুন তো, ঠাকুরকেও তো পিঁপড়ে কামড়াবে, সেই জন্য ওই ফুলগুলো আমরা দিচ্ছি না। গত বছরের পুঁই গাছগুলো এই জায়গাটাতেই ছিল, তো ওই গাছেরই দানা পড়ে আবার নতুন নতুন অনেক পুঁই গাছ হয়েছে। পুঁই গাছ তো লতানো গাছ, তাই একটু মাচা করে দিলে কি হয়, ওদের বেয়ে যেতে সুবিধা হয়। সেই জন্য আমি যে গাছগুলো একটু লম্বা হয়েছে সেই গাছগুলোকে ধরে ওই লাঠির মধ্যে বেঁধে দিয়েছি, তাহলে ওই মাচাটাই যেতে সুবিধা হবে ওদের। তো বন্ধুরা, এই বিল্ডিংটা আপনারা যেটা দেখছেন, এটি হচ্ছে আমাদের বিল্ডিং এর পিছনের দিকটা। আমাদের 3টি ফ্লোরে 3টি ফ্ল্যাট আছে। তো চলুন বাড়িতে ঢুকি। কদিন ধরেই ভাবছি যে অ্যাকোয়াগার্ডের সার্ভিস নিতে হবে, একটু আয়রন জমেছে, মেশিনে জল লোড হতে একটু সময় নিচ্ছে। তো হাজবেন্ডকে বলেই রেখেছিলাম যে আজকে যেহেতু ঘরে আছো এই কাজগুলো একটু সেরে নাও। তো উনি মেশিনটি খুলে একদম পুরোটাই পরিষ্কার করতে শুরু করেছেন। আর আমার একটা বদঅভ্যাস আছে, বাড়িতে কোনো মানুষ আসলেই আমি তার সঙ্গে বসে বসে কথা বলতে থাকি, তার খুঁটিনাটি জিজ্ঞাসা করতে থাকি। আসলে বোঝেন তো, কথা বলতে ভালোবাসি, সারাদিন তো একাই থাকি, সেই জন্য আর কি। ময়লা পড়েছিল না? আয়রন তো পড়েছিল ওইটাতে। এই আজকে হলো, আজকে আমাদের কলগুলো পরিষ্কার করানো হলো, তো সেই জন্য আমি হ্যাঁ পাইপলাইন একদম পুরো। এমনি আদার্স কলগুলো বসে গেল, দেখলাম আমি সঙ্গে সঙ্গে জল নিয়ে, আর এটা তো হবেই। ওখানে আমি সঙ্গে সঙ্গে মেশিনটা বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিয়ে বললাম এখনই সার্ভিস নাও, নাহলে আমরা জল খেতে পাবো না। তাও আবার মনে হয় কি হবে জানি না, আবার বাইরের কলগুলো 2-1 দিনের মধ্যে মিস্ত্রি আসবে। ভেতরটা পরিষ্কার হয়ে যায় দাদা? বারপিসে একটু ভালো করে পরিষ্কার করে দেবেন। আমি কি কলিং দেবো? কলিং দিলে ভালো করে হয় না। এই যে একটু পাটা সরান, জল পড়ে গেছে। আর ভয়ে ভয়ে আমরা হাত দিই, আমি তো আর পারবো না ঠিক জিনিসটা, এই পড়ে পড়ে গেল নাকি। না নামাতে তো যাবোই না, দরকার নেই বাবা, শুতে থাকতে কি ভূতে খায়। মধ্যবিত্ত সংসার, 5টা টাকা যদি এক্সট্রা কোথাও লেগে যাচ্ছে হিসাবে চালানো সব। কলকাতা কত কি শিখিয়ে দিল আমাদেরকে। চিমনিটা নিজে পরিষ্কার করি জানেন তো। না, কেরোসিন তেল দিয়ে যখন সার্ভিস প্রথমবার নিয়েছিলাম, দেখে নিয়েছিলাম কিভাবে কি করছে। ভেতরটা যেদিনে খুলতে হয় সেদিনে হাজব্যান্ড লাগে, নাহলে আমি ওপরের দিকটা নিজেই করি, সব খুলে টুলে। আর কেরোসিন তেল দিয়ে ওরা হ্যাঁ ওগুলো তো আর আমাদের কাজ নয়। তো এই মোটরের গোড়াটাতে একটু তেল জমে গেলে মোটরটা চলতে চায় না। হ্যাঁ ওইটা ওই আমার হাজব্যান্ডই করে, আমি পারি না করতে দাদা।
আমি উপরের দিকটা কেরোসিন তেলটা কোন জায়গাটায় দেয় আমি ঠিক বুঝতে পারি না, আমি আপনাকে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে দিই। স্কচ ব্রাইট মারলে কি হবে, হ্যাঁ এই যেমন এইগুলোতে স্কচ ব্রাইট মারা চলে, হ্যাঁ, এইগুলো স্কচ ব্রাইট মারা যাবে না। কেন বলতো? এই মারলে নষ্ট হয়ে যাবে, এর প্লাস্টিকটা স্কচ ব্রাইট নেওয়ার মতো করে তৈরি করা হয়। ও সেই তাহলে জন্য তো ওরাও কেরোসিন তেল দিয়ে করে, স্কচ ব্রাইট মারে না, কারণ এর প্লাস্টিকটাও ওই একই ব্যাপার, ওইটাতে কেরোসিন তেলই দেয়। কেরোসিন তা তেল দিয়েই করে। এই রে, স্কচ ব্রাইট মারলে ওই স্কচ ব্রাইট হয়তো ওই তার জালিগুলোতে পরিষ্কার করে, টুকটাক দেয়, ওই যেটা ঘষতে হয় সেইটুকু দুটোতে কোথায় দিতে হয় কোথায় দিতে নেই ওরা জানে। ও আচ্ছা, সে তো অবশ্যই, ওনারা এক্সপার্ট মানুষ, ওনারা ওটাই ওদের জীবিকা, ওটা তো ভালো করে করবে। আর এইটাতে কি মোছা চলবে? এটা এই কলিন টলিন দিয়ে মোছা চলবে? চলবে। আচ্ছা, আমার হাজবেন্ড যখন মোছে কলিন দিয়েই মোছে আর কি। হ্যাঁ, এই নিচের দিকগুলো না হাত দিতে ভয় পায়, আর ওখানটায় পুরো ফাঁদ জমে যায় একবার। এই দুদিন আগে চিমনিটা করলাম, আমি বলছি অ্যাকোয়াগার্ডটা তো এগুলো সম্ভব নয়, আর দরকারও নেই ভাই। আর নিতে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, এটা তো বাধ্য হয়ে করতে হয়। দেখেছেন কি অবস্থা ওই জায়গাটাতে? আপনার বাড়ি কোথায় দাদা? আমার কেন? ক্যানিংয়ে? হ্যাঁ। এখানে থাকেন? না থাকি না, চলে যাবো কাজে বেলা সন্ধ্যার দিকে বেরিয়ে যাবো ট্রেনে। আচ্ছা আচ্ছা, কাছেই তো, যাতায়াত করা যায়। কি অবস্থা, ওগুলো পারি না নিজে। কিছু না, এগুলো চাপা থাকে বলে হ্যাঁ আমার হ্যাঁ হাত হ্যাঁ পড়ে। হ্যাঁ হ্যাঁ খোলা জায়গাগুলো সব পরিষ্কার আছে। হ্যাঁ। আমরা গ্রামের মানুষ, আমাদেরকে জল কিনে খেতে হয় না। কলকাতায় এসে প্রথম দেখি যে জল কিনে খাচ্ছি, মানুষ সব খাচ্ছে, আমরাও খাচ্ছি, তো দেখে অবাক। উপায় নেই তো। না না, এদিকে আমার এই যে হাজারপুরের যে জল, তার যা টিডিএস, হ্যাঁ ও খেলে আপনাকে চলে যেতে হবে হ্যাঁ তাহলে টাকা। হ্যাঁ। জলটা মিষ্টি কেন হচ্ছে না বলো তো? জলটা আগে যে মাইনাস লেভেল ছিল প্রচুর। না না সেটা তো আয়রন, আগে যে জলটা মিষ্টতা ভাব ছিল না সেটা নেই। এইদিকে আমাদের মিষ্টি জল আসবে এরপর। মানে জল খেতে হয় খাচ্ছি এরকম একটা ব্যাপার। পাইপটা যদি একটু পরিষ্কার করে দেওয়া যেত, নিচের পাইপটা, তবু আমি যতটা পারি স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিই। থাক, ওটা আমি নিজেটা করে নিতে পারবো, ওকে বললে ও লাগিয়ে দেবে। তো চলুন, ওনার কাজ কমপ্লিট হয়ে গেছে, উনি বাড়ি চলে গেছেন, আর আমি এদিকে উঠেছি ছাদে, জামা কাপড়গুলো আনতে গেছি। কখন দিয়ে এসেছি, এত রোদে জোর বলে দুপুরের দিক করে আর যায়নি, যা হচ্ছে হোক এই ভেবে শুয়ে পড়েছিলাম। দাঁড়ান, ছাদেও আমাদের একটি সুন্দর বাগান আছে, একটু আপনাদেরকে দেখাই। এর আগে একবার দেখিয়েছিলাম, তখন অতটা ভালো গাছগুলো ছিল না, এখন যেন সত্যি খুব সুন্দর গাছগুলি হয়ে উঠেছে। দাঁড়ান একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে, গাছগুলি সত্যি খুব সুন্দর হয়ে উঠেছে। সবকটা গাছই কিন্তু ফুলের গাছ, অনেক রকমের জবা গাছই আছে। আসলে এই বাগানটি আমাদের ওপরের ফ্ল্যাটের দিদি থাকে, তো দিদির খুব শখ, সেই জন্য খুব সুন্দর বাগানটি তৈরি করেছে। আর দিদির খুব জবা ফুলের শখ বলেই নানা রকম জবা গাছও এখানে লাগানো আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই দেখুন, এই ফুলগুলো কি সুন্দর ধরতে শুরু করেছে। আমি অত ফুলের গাছের নাম বলতে পারছি না, কারণ আমি নিজে জানি না। হাতে করে চাবিটা নিয়ে এসেছি, চাবিটা একটু রাখি, দাঁড়ান একটু ফোনটা ধরতে তাহলে সুবিধা হয়।
আর ভিডিওটা করতেও সুবিধা হবে। এরপর আপনাদেরকে দেখাবো আমার মেয়ের স্কুল ঠিক কোন জায়গাটায়। স্কুলটা হয়তো দেখাতে পারবো না, কারণ ওটা স্পষ্ট আসবে না। আমি দেখাচ্ছি কোন জায়গাটায়। আমার বাড়ি থেকে পিছনের দিক থেকে সোজা হাঁটলে না খুব সহজেই তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে, কিন্তু আমি সেটাকে এতটা ঘুরে ঘুরে যেতে হয়, এতটাই যেতে হয় ঘুরে ঘুরে, অনেকটা টাইম লেগে যায়। কিন্তু এই পেছনের দিকে রাস্তা নেই, যে পিছনের দিকে যদি রাস্তা থাকতো তাহলে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারতাম। ছাদ থেকে বাড়ির চারপাশটা দেখতে খুবই সুন্দর লাগছে, সবুজ গাছগাছালিও রয়েছে এবং পাশাপাশি অনেক বাড়িও রয়েছে। চলুন জামা কাপড়গুলো তুলে নিয়ে চটপট সন্ধ্যেটা দিয়ে দিই। বড়বাবুর আবার নাইট ডিউটি চলছে, ওকে আবার রাতের খাবারগুলি সব গরম করে প্যাক করে দিতে হবে। যে আগে সন্ধ্যেটা দিয়ে দিই তারপরেই রান্নাঘরে ঢুকে যাব। এই যে বন্ধুরা ঢুকেও পড়েছি, দেখতে পাচ্ছেন খাবারগুলি আমি সব গরম করে নিয়েছি। দিনের বেলা আজকে বিশেষ কিছু রান্না হয়নি, আবার গরমটা তো ভালোই পড়েছে, সেই জন্য বেশি রান্না করতে পারছি না, অল্প কিছু করে চালিয়ে দেওয়ার চেষ্টা করছি। খুব ব্যস্ততা শুরু হয়ে গেছে বন্ধুরা, মেয়ের স্কুল, বরের ডিউটি, মেয়ে সব জায়গায় টিউশন যায়, দৌড়াদৌড়ি করা, এইসব নিয়েই চলছে আর কি। বাইরে কোথাও যাবার সময় নেই, কারণ যে টিউশনগুলি দেওয়া হচ্ছে ওর মাইনে তো অনেক দিতে হয়। একটা দিন অফ হয়ে গেলে না খুব গায়ে লাগে বন্ধুরা, সেই জন্য সব সকালরাত এখন তুলে দিয়েছি। আর সামনেই পরীক্ষা আসছে, সেই জন্য একদম আর বাইরের দিকে মনোযোগ দিচ্ছি না এই মুহূর্তে। আবার পরীক্ষাটা হলে আস্তে আস্তে একটু বাইরে বেরোবো। রান্নাগুলো দুপুরবেলাতেই সব করে নিয়েছিলাম, এখন একটু গরম করে দিচ্ছি, কারণ ওর ডিউটিতে নিয়ে গিয়ে খাবে। কি হবে কিছু বলা যাবে না, কারণ বাই চান্স যদি খারাপ হয়ে যায়। আসলে খাবারগুলিও আমি একটিও ফ্রিজে ঢোকাইনি, বাইরেই ছিল, সেই জন্য যদি খারাপ হয়ে যায় সেই জন্য পুরোপুরি সব গরম করে নিয়েছি। এদিকে ভাত দিয়ে আমার হয়ে গেছে। আর দুপুরে রান্না করেছিলাম ছোট ছোট রুই মাছ এনেছিলাম, ছোট মাছ খেতে খুব ইচ্ছে করছিল, ওই জন্য ছোট রুই মাছ এনেছিলাম। আর ওই রুই মাছগুলোকে ভেজে নিয়ে আলু, পটল, সর্ষে, পেঁয়াজ, রসুন, আদা সব দিয়ে ওই একবারই একটা ঝাল দেওয়ার মতো করেছিলাম। আমরা তো ঝাল দেয়া বলি, আপনারা কি বলেন আমি জানি না। তো ওই সবজিটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি। আর মুসুরির ডাল করেছি, মুসুরির ডালও দিয়ে দেবো, কারণ অহনার বাবার একটু সবজি বেশি করে লাগে, আমার একটু কম হলেও হয়ে যায়, কারণ বেটা ছেলে তো ওর একটু বেশি লাগে, তাই ওকে একটু বেশি করে দিয়ে দিলাম। আর অহনা মনে হয় খাবে না, ওকে একটা খাবার সময় অমলেট করে দেব। আর এদিকে ডালটা আমি একটু দিয়ে দিই, ডালটা একটু বেশি করে দিয়ে দেবো, কারণ ডালটা অনেকটাও আছে, আমার ডাল অতটা পছন্দ নয়। মেয়ে যা খাবে খাবে, তাই বেশি করে ওর বাবাকেই দিয়ে দিচ্ছি। আর পুরোটা না উঠলে আবার ফ্রিজে ঢুকিয়ে দেবো, কালকে খেয়ে নেবে ওরা। এই রান্নাগুলি দিনের বেলায় করেছিলাম, এখন সন্ধ্যাবেলা গরম গরম 3 পিস পটল ভাজলাম। 3টে পটল, 3 পিস নয়, 3টে পটল ভাজলাম, তাহলে 2 পিস করে হলে 6 পিস পটল ভেজেছি। তো সেখান থেকে অহনার বাবাকে 3 পিস দিয়ে দেবো। মেয়ে পটল ভাজা খায় না, মানে মেয়ে কোনো সবজি চট করে খেতে চায় না, জোর করে দিলে হয়তো খাবে। তো অহনার বাবাকে 3 পিস দিয়ে দেবো, আর 3 পিস নিজেদের জন্য রাখবো, মেয়ে খেলে খাবে, নাহলে আমি খেয়ে নেব। অহনার বাবা রেডি হয়ে গেছে ডিউটি যাওয়ার জন্য, ও একে একে নিয়ে এরপর খাবারটা প্যাক করে নেবে। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এত নানা কাজের ব্যস্ততার মধ্যেও আমি কিন্তু রেগুলার ভিডিও দিচ্ছি বন্ধুরা। আপনারা যদি সাথে থাকেন, পাশে থাকেন, তাহলে আরো ভালো লাগবে। আমি আরো চেষ্টা করব আরো ভালো করে ভিডিও বানানোর। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই রাখবো। আগামীকাল আবার আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব আরো একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই।